ঘর তালা মাইরা রেখে আমার ননদের মেয়েকে দিতে গেছে। আইসা দেখি ঘর। এই যে আমরা মিষ্টির দোকানে আসলাম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিওটা এই তো সকাল সকাল শুরু করলাম। আজকে আমি একটু গ্রামের বাড়ি যাব, একটু কাজ আছে সেজন্য। আর যেতে যেতে আপনাদের সাথে সবটাই শেয়ার করব। আর সুন্দর সুন্দর ভিডিও আসবো, আপনারা অবশ্যই সাথে থাকবেন আর দেখতে থাকবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে সাথে থাকুন আর দেখতে থাকুন। এই যে আমি রেডি হয়ে গেলাম, এখন চলে যাব। আর যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করবো, তাহলে সাথে থাকুন আর বেশি বেশি লাইক দিবেন, দেখতে থাকুন। এই তো এখন আমরা যাচ্ছি, এখন গ্রামের বাড়ি যাচ্ছি, আমার শ্বশুর বাড়ি। দুই ছেলে বাসায় রইল। শুক্রবার ওরা আজকে স্কুল নাই, ওদের অফিস নাই, ওরা আজকে রেস্ট নিবে। আর আমি যাইতেছি, খুবই বিশেষ একটি জরুরি কাজ আছে। একটু জায়গা জমিনের ব্যাপার নিয়েই আমাদের মিউটিশন করতে দিছিলাম, সেটা হয়ে গেছে, সেজন্যই যাইতেছি। যেতে যেতে আপনাদের সাথে যতটুকু পারি সবটাই শেয়ার করবো। সাথে থাকুন আর দেখতে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এই তো আমরা যেতে যেতে আপনাদের সাথে কিছুটা ভিউ আপনাদের শেয়ার করতেছি। রাস্তাঘাট এত সুন্দর ছিল, ফুলগুলির পাশে খুবই সুন্দর লাগতেছিল। বাস্তবে এত সুন্দর যে আকাশটা দেখতে খুবই চমৎকার লাগছিল। কিছুটা ভিউ আপনাদেরকে দেখানোর জন্য আমি একদম সামনে বক্সের মধ্যে বসেছি, সামনের সিটে। আর যেতে যেতে আমার কাছেও এত ভালো লাগতেছিল, শুধু তাকাইছিলাম দৃশ্যগুলি দেখার জন্য। এই তো ব্রিজের উপর উঠে গেলাম, সামনে দা ট্রেন যাচ্ছিল, সেটাকেও দেখতেছিলাম, খুবই ভালো লাগতেছিল। এই তো ব্রিজের উপরে আসলেই একটা কেমন যেন একটা শান্তি শান্তি ভাব হয়। তো খুবই সুন্দর লাগতেছিল, খুবই মনোরম দৃশ্য। দেখুন রাস্তাটা এত সুন্দর করছে যে উপর থেকে নিচের দিকে নামে আবার উপর দিকে উঠে, মানুষ যাতে যাতায়াতের সময় বোরিং না হয়, এত ভালো লাগে। দক্ষিণবঙ্গে যাইতে গেলে সবার কাছে এই দৃশ্যগুলি দেখতে দেখতে যায়, সময়টা যেন কিভাবে যেন কেটে যায়। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমরা বাড়িতে পৌঁছে যাই। এই তো দেখুন আকাশটা কী যে অন্ধকার হয়েছে, কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে যে বৃষ্টি নেমে যাবে, তাই আকাশটা অনেক কালো হয়ে গেছে। আর এই যে পাটের খড়িগুলি সারি সারিভাবে রেখে দিছে, এত ভালো লাগতেছে। গ্রামের ঐতিহ্য এগুলাই দেখতে খুবই মনোরম দৃশ্য। আর গাছগাছালিগুলি সবুজে সবুজে ভরা, আমার কাছে খুবই আনন্দ লাগতেছিল। এই তো অবশেষে প্রচুর বৃষ্টি নেমে গেল। আর বৃষ্টিটা এত তুমুল বৃষ্টি হচ্ছিল যা বলার বাহিরে, অনেক বৃষ্টি হচ্ছিল, অন্ধকারের মতো যেমন কুয়াশার মতো মনে হচ্ছে, এরকম অঝোরে বৃষ্টি হইতেছিল। আমার কাছে দেখতে এতটা ভালো লাগতেছিল, দুপাশে পাটের খড়ি আর মাঝখানে বৃষ্টি, গাছ, সব কিছু মিলে খুবই ভালো লাগতেছিল। তাই আপনাদের জন্য এই ভিউগুলো আমি উঠিয়ে নিলাম, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই তো যেতে যেতে আমিও শুধু দেখতেছি, কোনো বোরিং লাগতেছে না। 1.5 ঘন্টা বসেছিলাম, তারপরও ভালো লাগতেছে। এই তো অবশেষে নেমে গেলাম, নেমে হোটেলে গরুর মাংস ডাল দিয়ে ভাত খেয়ে নিলাম। দুপুর 2টা বেজে গেছে। আর আমার ননদও বাসায় নাই, আমরা বলে আসি নাই, ভাবছিলাম যে বাড়িতে হয়তো থাকবে, কিন্তু এখন ফোন দেওয়াতে বলে ও নাকি ঢাকা চলে আসছে। আমরা ঢাকা থেকে গ্রামে গেছি আর ও ঢাকা আসছে। তো ব্যাপারটা শুনে খুবই খারাপ লাগলো, যে ভাবলাম যে এসেই তো পড়ছি, তো বাড়িতে একটু ঘুরেই যাই। তো চাচাতো দেবর আছে, বাড়িতে লোকজন আছে, তাই আবার আমি বাড়িতে গেলাম, যাই আমার চাচাতো দেবরের বাড়ি আসলাম। এই তো আমাদের বাড়ি, আমার ননদ থাকে এই বাড়িতে, আর ননদও ঢাকা চলে গেছে। আর আসলাম, ঘর দর তালা মারা।
তাই ভালো লাগতেছিল না। ওই মাথার থেকে ওই পর্যন্ত একবারে বিল্ডিং সহ একবারে এই পর্যন্ত এটাই আমাদের বাড়ি, টিনের ঘর। তো আসলাম গ্রামে বেড়াইতে। ননদের মেয়েকে দিতে গেছে, আইসা দেখি বাসায় নেই, তাই চাস্তো দেবরের বাড়িতে যা বসলাম। এই যে ঘর তালা মাইরা রেখে আমার ননদের মেয়েকে দিতে গেছে, আইসা দেখি ঘর দুয়ার সব তালা মারা। বর্ষা পানি এসে পড়ছি। পরিত্যক্ত বাড়ির মতো বইরা রয়েছে, মানুষজন না থাকলে যা হয় আর কি। এই যে দেখুন পাটখড়ি, গ্রামের ঐতিহ্য, খড়ি শুকা দিয়ে রাখছে। আর এই যে বর্ষার পানি আইসা পড়ছে এখানে। আসলে কি গ্রামে ঘুরতে ভালো লাগে আমার, কিন্তু সবসময় থাকার জন্য ভালো লাগে না। গ্রাম আমার কাছে এমনি ঘোরার জন্য ভালো, 2-3 দিন থাকার জন্য। আর রেগুলার যে সবসময় থাকা পড়ে সেটা ভালো লাগে না। ঢাকা থেকে অভ্যস্ত তো, তাই। এটা আমার চাচাতো দেবরের বাসা। বাড়িতে আসলাম, দেবরের বাড়িতে এলাম। আমার ননদের বাড়িতে নাই, ননদে গেছে ননদের মেয়েকে বাসায় দিতে। ওটা আমার যে দেবরের বাসা, আর এটাও দেবরের, এটা চাচাতো দেবরের বাসা। এই যে আমার যা। যান ভাবি আপনারা? হ্যাঁ আচ্ছা, না না খাওয়া দাওয়া করছি। ভাই যায়েন, জান্নাত আপনি। এই যাইতাম কিছু ভিউয়ের জন্য, আপনাদের দেখানোর জন্য, আপনাদের সাথে কিছু শেয়ার করব, সেই জন্য তো হাইটা যাইতাছি। গাড়ি নিব, কিছুক্ষণের মধ্যে গাড়ি নিব। ভালোই লাগতেছে, বিকেল টাইমটা তো হাঁটতে খুব ভালো লাগতেছে। রাস্তাটা খুবই সুন্দর, এই যে দেখুন। অটোতে করে যাব পরে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আসছি, গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম। গরু মাংস, ডাল দিয়ে ভাত খাইলাম, আসছি। পর আমার চাচাতো দেবরের বউ আমাদের খাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছে, আমরা খাই নাই, কারণ হোটেল থেকেই তো খাই আসলাম মাত্র। দেখি আবার বাজারে যায় যদি কিছু খেয়ে গাড়ি ঢুকবো, আর আপনাদেরকে সুন্দর সুন্দর দৃশ্যগুলি দেখাবো। এই যে জমিন ক্ষেত, আর এই যে এখানে বর্ষার পানি জৈমা অনেক উঁচুতে এসে পড়ছে পানি। আবার আসবো, আবার আসলে পানিতে শাপলা আছে, শাপলা উঠাবো। দেখছেন কত শাপলা। রোদও আছে কিছু একটা, এখনো রোদের জন্য তাকানো যাইতেছে না। মানে বিকেলটাতে রোদটা একটু পরই পড়ে যাবে, কিন্তু আমাদের ঢাকা যেতে তো সময় লাগবে, তাই আর কি তাড়াতাড়ি এবার চলে যেতেছি। বেশি সময় লাগে না, 1.5 ঘন্টার মতো লাগে। যেতে যেতে আপনাদের শেয়ার করতেছি সব কিছু। যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন, তাহলে সাথে থাকুন। আর চলুন একটু আপনাদের সাথে শেয়ার করি মনোরম দৃশ্যগুলি। খুবই ভালো লাগতেছে, হাঁটতে হাঁটতে হরণ হইতেছি, তারপর আমার কাছে খুব ভালো লাগতেছে। এই যে দেখুন রাস্তাটা দেখছেন, পিচ ঢালাই রাস্তা।